দুদক চেয়ারম্যান মোহাম্মদ মাইনুদ্দিন আবদুল্লাহ স্বাক্ষরিত 16 ফেব্রুয়ারির এক প্রজ্ঞাপনে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফুদ্দিনকে চাকুরি থেকে অপসারণ করা হয়। দুর্নীতি দমন কমিশন কর্মচারী চাকুরি বিধিমালা 2008-এর বিধি 54-এর 2 প্রদত্ত ক্ষমতা বলে তাকে অপসারণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন এবং চাকুরি বিধিমালা 2008 অনুযায়ী আমাদের কর্মকর্তা কর্মচারী কি করবেন, কিভাবে তাদের কার্যক্রমটা চালাবেন সেগুলো সুন্দরভাবে বর্ণনা করা আছে। কিন্তু উনি এই বিধিবিধানের বাইরে যে অনেক কাজ করেছেন, যার ফলশ্রুতিতে 54-2 ধারাটি এখানে প্রযোজ্য হয়েছে। এদিকে হুমকি পেয়ে জীবনের নিরাপত্তা চেয়ে গত 30 জানুয়ারি খুলশী থানায় জিডি করেছিলেন দুদক কর্মকর্তা মোহাম্মদ শরীফুদ্দিন। জিডিতে তিনি অভিযোগ করেন কর্ণফুলী গ্যাস সিস্টেমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান চৌধুরী তার বাসায় এসে তাকে হুমকি দিয়েছেন। দুদকের কর্মকর্তা শরীফের এই চাকুরিচ্যুতি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। 2019 থেকে 21 সাল পর্যন্ত চট্টগ্রামের দায়িত্ব পালনের সময় বেশ কিছু সাহসিকতামূলক তৎপরতা চালিয়েছিলেন শরীফ। বিশেষ করে রোহিঙ্গাদের এনআইডি এবং পাসপোর্ট পাওয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান ছিল তার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধান শেষে বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ডাক্তার ফয়সাল ইকবাল চৌধুরীর বিরুদ্ধে মামলার সুপারিশ করেছিলেন এই শরীফুদ্দিন। এছাড়া সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমান সহ কর্ণফুলী গ্যাস সিস্টেমের কয়েকজনের বিরুদ্ধে শরীফ ব্যবস্থা নিয়েছিলেন। ভূমি অধিগ্রহণে অনিয়ম, রেলের দুর্নীতি তদন্ত সহ বিভিন্ন কাজের জন্য বারবার এসেছেন আলোচনায়। তবে সবশেষ গত বছরের 16 জুন শরীফুদ্দিনকে যখন চট্টগ্রাম থেকে পটুয়াখালী বদলি করা হয়েছিল, বদলি আদেশ ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়ায় কঠোর সমালোচনার মুখে পড়েন শরীফ। বিশেষ করে তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে কক্সবাজারের একাধিক মানববন্ধন হয়েছিল। তেমনি বিভিন্ন সংবাদপত্রে তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শরীফকে চাকরিতে বহাল ও প্রশাসনিক নানা হয়রানি বন্ধের দাবিতে সচিবের সঙ্গে দেখা করেন দুদক কর্মকর্তারা। পটুয়াখালীতে বদলির 8 মাসের মাথায় তাকে চাকুরি থেকে অপসারণ করা হলো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।